গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, সেই ভোরেই একজনকে স্কুলে পাঠালাম, তাদের বাবা কাজে গেল। গোল্লা তাদের সাথে ঘুম থেকে উঠে পড়ে, তারপরে আবার তাকে নিয়ে একটু ঘুমালাম। দেন এখন 12টা বাজতেছে, আমি উঠলাম। আর আজকে তেমন রান্নাবান্না নাই, টুকিটাকি কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে হলো আমি হলতে আসছি, আরে আমার প্রতিটা কর্নারে, প্রতিটা ওয়ালের মধ্যে আমি মিরর পিস করে রাখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে মিরর দেখতে। আমার মিরর ভিডিওগুলো বেশি দেখবা তোমরা সবাই। যাই হোক, আমি লিভিং রুমে গোলাকে স্টলারে বসাই, তারপর আমি মুখটা ধুলাম, দাঁত ব্রাশ করলাম। দেন এখন আসলাম, কারণ গোলাকে তো কোলে নেওয়ার মতো কেউ নাই বাসাতেই। যাই হোক, এখানে হলো যে আমি এখন পর্দাটা সরা দিচ্ছি। খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে, লিভিং রুমে রোদ আসবে। দেন বাইরে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বলার বাহিরে। স্নোগুলো তো একটু গলতেছে না, কিন্তু ঠান্ডা আর বাড়তেছে। যাই হোক, আমি এখন কি করব, পর্দাগুলোকে একটু সুন্দর করে বাজ করতেছিলাম। পর্দাগুলো সরানোর পর আমি সুন্দর করে বাজ না করলাম, আমার মেজাজ গরম হয়ে যায়, কারণ পর্দাগুলো নাহলে বাজ নষ্ট হয়ে যায়। যাই হোক, গাছটা খুবই সুন্দর লাগতেছে, তাই না আমার লেবু গাছটা। এখন হলো গোলাকে স্টল থেকে গোলার মুখটা ওয়াশ করব। এই যে পরোটাকে সকালবেলা ব্রেড দিলাম, সে একটু খেয়ে চলে গেল। এখন লিভিং রুমে কিচেনে আসলাম, আমি এখন চাটা বসাবো। দেখছেন আমার প্রতিটা রুমে খুব সুন্দর রোদ ঢুকে, এত সুন্দর মিষ্টি রোদ, বসে থাকতে খুবই ভালো লাগে। এত সুন্দর মিষ্টি রোদের মধ্যে কিন্তু সময় পাইনি একটু বসাই, যে একটু রোদ পোয়াবো। যাই হোক, এখানে হলো এটা আমার কিচেনের উইন্ডো। আমি এই কাগজগুলো রেখে দিয়েছিলাম কেন জানি, কিন্তু আমার কাজে লেগে গেছে। এটা সেদিন আমি কয়েকটা বেডশিট নিয়েছিলাম, ওই বেডশিটের ভিতরেই ছিল, আমি রেখে দিছি। আর এই যে এই উইন্ডোর মধ্যে এত জোরে এই কিচেনের উইন্ডো ফ্যানটা দিয়ে বাতাস আসে, মানে থাকা যায় না লিভিং রুমে। তো এটা আমি রাতের বেলা কভার করে রাখি। আর এদিক দিয়ে হলো আমি এখন চাটা বসাবো। ফ্রিজ থেকে দুধটা বের করে নিচ্ছি। আর আমি যে দুধটা দিয়ে কিন্তু চা খাই, আমি অন্য কোনো দুধে চা খাই না। গুঁড়া দুধ বা রেগুলার যে গ্যালানি দুধগুলো আছে সেগুলো দিয়ে যা, শুধু আমি এই ক্যানগুলো দিয়ে প্রপারেটের মিল্ক দিয়ে চাটা খাই। এই মিল্কের চাটা অনেক বেশি মজা হয়। তারপরে গোল্লা আমার পিছন দিয়ে বসে কত কথা বলতেছে, সে খুবই এখন মেজাজ গরম থাকে। তাকে যদি একটু আমি বসাই, কোনো কিছুতে বসতেছে না, স্টলারও বসতেছে না, ওই যে আমার গোল্লাকে দেখতে পারছেন, এই যে আমার গোল্লা। ইউ হাংরি? Okay, Ma, I give you food. You sit down, okay? 5 minutes wait. মামা দিব, আমার গোল্লা বসে আছে, আপনার গোল্লার সাথে সাক্ষাৎ করতে থাকেন। মামাকে ডাকো, বলো গ্রিন, গ্রিন কালার, কালার নেম, গ্রিন কালার, রেড কালার। গোল্লাকে খাওয়াইতে বসলাম, টিভি চলতেছে না, ইন্টারনেটে আমার সাথে যা করে না। গোল্লা বসে বসে খাচ্ছে, লুক এট দিস গোল্লা, লুক, হ্যালো, সে হ্যালো। তুমি কি করো? তুমি খেলা করো, টিভি তো চলতেছে না। টিভি কি যেন হয়েছে, টিভির মধ্যে নেটের সমস্যা, টিভি চলতেছে না, আসবে, ওয়েট করো, ইন্টারনেট আসতেছে। স্লো স্লো বেবি, ওয়েট। গোল্লা খাওয়া দাওয়া শেষ করলাম, আমি নিজের ব্রেকফাস্ট করে নিলাম, করে নামাজটাও শেষ করলাম। আর আমি এখন রেডি হলাম। রেডি হয়ে যখন গ্লাসের সামনে আসলাম, আর তখন দেখলাম গ্লাসটার এই অবস্থা। এটা হলো গোল্লা আর গোল্লার বাবার কাহিনী। গোল্লাকে নিয়ে গ্লাসের সামনে দাঁড়ায়, আর গোল্লা হাত পা দিয়ে এরকম করে, আর গ্লাসটা এরকম ময়লা হয়ে আছে, আমি দেখিও নেই। যাই হোক, আমি সব কিছু চেক করলাম, ফ্যানগুলোও চালানো ছিল, কারণ বেশ গরম ছিল বাসার হিটের গরমে। তো আমি সেটা বন্ধ করে আমি এখন যাচ্ছি স্কুলে আয়ানকে আনতে। আর গোল্লাকে নিয়ে না যে অবস্থা হয়, এইভাবে কোলে করে আমি জুতোটা ভালো করে পরতে পারি না। গোল্লা এক মুহূর্তের জন্য বসতেছে না, স্টলারে তো কোনো প্রকারে এখন বসানো যায় না, শুধু কান্নাকাটি করে। এই যে দেখেন, আর মাথার মধ্যে ক্যাপ দিলে তো হয়েছে তার অবস্থা। ছেলের কি বলবো, আমার নিজের অবস্থা খারাপ, এত বিরক্ত লাগে কখন যে এই ঠান্ডা যাবে। স্কুল থেকে পিক আপ করে যাওয়ার সময় আপনাদের সাথে এই জিনিসটা তো শেয়ারে করলাম, স্নোগুলা কি সুন্দর ক্রিস্টাল পাথরের মতো হয়ে আছে। আর এটাকে কয়েক হাজারবার আমি ওয়ার্নিং দিচ্ছি, এটা স্লিপ খাবে। বয়স্ক মহিলাটা যাচ্ছে, আর স্প্যানিশ ভাষা সে বলতেছে যে
ও তো পড়ে যাবে, ও ভয় পায় না কেন? আমি যে ওর এতবার বলছি সে শুনেও না, সে এই স্নোর উপরে হাঁটতেছে। তার ইচ্ছে ছিল স্নোগুলোকে একটু দৌড়বে, তারপরে সে দৌড়ছে আর বকা খেয়েছিল। দেখতেছেন স্নোর উপরে হলুদ হলুদ কালারের যে জিনিসগুলো, এগুলো আস্ত কুকুরের পিপি, কারণ সারাক্ষণ রাস্তার উপরে কুকুরগুলোকে হাঁটাচলা করায় আর এগুলো পটি করে, পিপি করে। যাই হোক, আমি একটু বাসার পাশেই দোকানটাতে আসলাম। দোকানটা বেশ বড়, পাশাপাশি দুইটা দোকানে আছে। এটা হলো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম, আবার ওই পাশে আর একটা ডলার ট্রি আছে। তো আমি সেটাতে যাব। ফার্স্টে আমি আসলাম এই দোকানটাতে। এটা খুবই সুন্দর একটা দোকান, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। মূলত আমি আসছিলাম, আমি একটা কিচেনের ম্যাট নিব। তো অলরেডি সেটা আমি নিয়েছি, রেজিস্টারে যাওয়ার আগে দিয়ে এই লাইনটাতে আসলাম। আমি যে কোনো দোকানে গেলে হোম সেকশনের জিনিসগুলো বেশি ওই সেকশনে যাই আর কি, এবং জিনিসপত্র দেখি। তো আমার এই জারগুলো না খুব পছন্দ হয়েছিল, বাট বেশ ওজনে ছিল হাতের মধ্যে। আবার আমি ব্রাভোতেও গিয়েছিলাম, সে ভিডিওটা করে নেই। জিনিসপত্র নিয়ে তাড়াহুড়া করতেছি। আবার আয়ানের খিদা লাগছে, সে বাসায় আসবে, তারপরে খাওয়াবো, হুজুর কল দিবে, সবকিছু মিলে খুব তাড়াহুড়া করতেছিলাম। কিন্তু বেশ ওজন ছিল, আমি এই কারণ নিতে পারিনি, কারণ আমি সবকিছু নিয়ে উপরে উঠতে গেলে আমি কোলের থেকে গোল্লা ছিল, সমস্যা হয়ে যাবে, উঠতে পারবো না, আর হয়তো বা পরি ভেঙেও যেতে পারে। তাই আর নিই নেই, আমি আবার যাব। আর গ্লাসের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এই প্লেটগুলো এবং কি বাটিগুলো তেমন ওজন ছিল না। ইউজুয়ালি সব জিনিসগুলোই ওজন থাকে দেশের কাছে জিনিসগুলো। কিছু কিছু জিনিস দেখা যায় কোরাল কোম্পানির যে জিনিসগুলো, ওগুলো থিকনেসটা একদমই পাতলা থাকে। কিন্তু দাম প্রচুর ছিল, জিনিসপত্রের যে দাম বাড়ছে, এক একটা প্লেট বাটির দামই ছিল পিস আর কি $5 করে। চিন্তা করা যায় কত দাম। আর আগে এগুলো 2-3 টাকা করেও বিক্রি করতো। এখন কোনো জিনিসই কম দাম নাই, সব কিছুই বেশি দাম। পাশের দোকানে চলে আসলাম, আমি জিনিসপত্র নিয়ে কিনে আসলাম। এখানে দেখলাম হোম সেকশন এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখানে মোটামুটি অনেক জিনিস আমি আমার কিচেনের জন্য নিয়ে গেছিলাম, দেখতেছিলাম। পরে এই দোকানে আসলাম, আমি হাঁটতে হাঁটে দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যে দেখেন ভ্যালেন্টাইন্স ডে আসতেছে সামনে, আর সেটার জন্য প্রতিটা দোকানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, টেডি বিয়ার দিয়ে, ফ্লাওয়ার দিয়ে, ক্যান্ডি দিয়ে। বিদেশের মধ্যে অক্টোবর থেকে শুরু হয়ে যায়, তাদের দোকানের মধ্যে এক একটা সময় এক একটা ডেকোরেশন থাকে। পাশে থাকে হ্যালোইন, তারপরে হলো যে দেখা যায় মাদার্স ডে, তারপরে হলো যে ক্রিসমাস, এরপরে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে হবে কি সামারের মানে তাদের ডের পর ডে আসে, তারা 2-3 মাস আগ থেকে দোকান ডেকোরেশন করা থাকে ওই জিনিসগুলো কেনা, মানে মানুষ কেনার জন্য আর কি। যাই হোক, এখন আমি আবার এই লাইনটাতে আসলাম। এখানে হলো যে আমি একটা গ্লাসের ট্রে দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। এই ধরনের ট্রেগুলো কিন্তু যে কোনো জায়গাতে ড্রেসারের উপরে পারফিউম ট্রে হিসেবে ইউজ করা যায়, বা অনেকে আবার কফি টেবিলের মধ্যে সুন্দর, বা কর্নার টেবিলগুলোর মধ্যে এই জিনিসগুলোর উপরে সুন্দর করে ছোট সাইজের শোপিসগুলো দিয়েও কিন্তু সুন্দর করে সাজানো যায়। বাট আমার এত পছন্দ হয়েছে এই ট্রেটা, আমি সবসময় গেলে এই ট্রেটা হাতে নিই। কিন্তু কেননা কোনো না কোনো কারণে দেখা যায় এই জিনিসটা কেনা হয় না। অন্য বাকি 3-4টা ট্রে আমার বাসাতে নেওয়া হয়েছে, বাট এই ট্রেটা বেশ ওজন থাকার কারণে আমি আনতে পারিনি। বাসায় এসে বড়জনকে খাওয়ালাম, দেন তাকে অ্যারাবিক টিচারের কাছে দিয়ে দিলাম, ছোটোটার একটু বসালাম। আর ওকে নিয়ে যে কি প্যারার মধ্যে আসি আমি, এখন একটু হামাগুড়ি দিতে পারে। আর একটু এখন আর স্টলারে বলেন, পুরসারে বলেন, কোনো জায়গায় বসে না। আর ওর অনেক টয় আছে, কোনো টয় দিয়ে খেলাধুলা করে না, আর দিলে সবগুলো মেলায় পালায় দেয়। আমার খুব কষ্ট হয় এগুলো উঠাতে। তো আমি এখন সে শুধু খেলাধুলা করে প্লেট, খোড়া, বাটি, চামচ, কিচেনের যত স্টেপ আছে সবগুলো দিয়ে বসা দিলে কি করবে, 1 সেকেন্ড বলতে কি তার আপনি বসা দিয়ে সোজা হতে পারবেন না। ও যায় আবার সোফার নিচে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিলের নিচে, তারপর টিভি স্ট্যান্ডের নিচে, তারপর হলো যে লিভিং রুম থেকে হল হয়ে চলে যাবে। আর দেখেন কিচেনের অবস্থা, আমি এখনো কোনো কিছু ক্লিন করতে পারিনি, এগুলো রেখে চলে গেছিলাম স্কুলে, যার শুধু বাসাটাই ক্লিন করছিলাম। অনেক দিন থেকে আমার ইচ্ছে হচ্ছে যে শুধু একটু পোয়া পিঠা খাওয়ার জন্য, তেলের পিঠা আর কি। কিন্তু আমি প্রতিদিন গড়ি হাতে নিয়ে আমি রেখে দিই, কিন্তু বানানোর মতো আমার ওই সুযোগটা হয়ে ওঠে না। আগে কত কিছু বানাতাম, লাস্ট 1 ইয়ার যখন থেকে আমি অসুস্থ হয়েছি তখন থেকে আর কোনো কিছু বানাই না, তেমন বানাতাম। কিন্তু এখন গোল্লা হওয়ার পর থেকে তো মানে কয়টা ভাত রানবো সেটা রানতে গেলে আমার কষ্ট হয়ে যায়। থাকতো আমি অন্য নাস্তা
বানাবো। তারপর আজকে বলছি যে না আমি আজকে বানাবো, দেখি ও কি করে। কিন্তু এটা বানাতে গিয়ে যে আমার কি যে মুশকিল হয়েছে, ও মাই গড, মানে এটা বলে বোঝানো যাবে না। এই যে দেখেন ও কি করে, কোনো জিনিস দিয়ে যে বসায় দিয়ে আসবো সেটা করে না, তার কাছে যাইয়ে দিবেন সবগুলো মেলায় পালাই দিবে, তারপর ওইটার পিছনে এসে দৌড়াবে। এই হলো আমার অবস্থা। সন্ধ্যা নেমে গেছে আর আমি এখনও কোনো কিছু করতে পারিনি। পিঠাটার গুঁড়িগুলো শুধু বের করছি ডিপ থেকে, এখনও পর্যন্ত আমি মাখাতেও পারিনি, এবং কি আমি পিঠাতে বানাবো সেটাও সন্দেহ আছে। এর মাঝে আমি একটু শুধু ভাতটা ডালটা বসাই দিয়েছিলাম। আমার মোটামুটি রান্নাবান্না আজকে ছিল, এই কারণে করবো না বিদায় ভাবছিলাম কয়েকটা পিঠা বানাবো। আর আয়ানও বেশ বলতেছে তাকে আমি আগে অনেক কিছু বানাতাম, এখন আর কোনো কিছু বানাই না। ছেলেটারে আমি সব কিছু বাইরে থেকে এখন কিনে কিনে খাওয়াই, কারণ আমি ওরকম সুযোগ করতে পারি না, ওকে নিয়ে বসার মতো কেউ নাই, ওর বাবা কাজে, এই কারণে। ওর বাবা থাকলে তো তাহলে আমি কাজ করতে পারতাম। এই যে দেখেন ওর তো এখনও একদম যে প্রপারভাবে মানে হামাগুড়িটা দিতে পারে, মানে আর করতে পারে, আমরা আমাদের দেশে ভাষায় বলি রোলিং করতে পারে, ওইটা করতে পারে না। সে করে কি বুক দিয়ে করে। এই কারণে হলো কি মাঝে মধ্যে সে যখন টায়ার্ড হয়ে যায় তখন মাথারে ফ্লোরের মধ্যে পালাইলে তো সে বুঝে না, ব্যথা পাবে। ওই যে দেখেন এখন কোথায় যেতেছে, এখন টিভির স্ট্যান্ডের মধ্যে যাচ্ছে, ওইখানে তার বাইরের অনেকগুলো টয় আছে, ওগুলা ধরার জন্য। দেখছেন, মানে এখন আমি যে কিচেনের দিকে যাব সেটা হয় না। আর যদি তাকে আমি সিটের মধ্যে বসাই দিই আর হলো যে স্টলারে বসাই দিই, আমি কিচেনে একটু চুলার পাশে যাই, তখন তার কি জোরে কান্নাকাটি শুরু হয়ে যায়। আবার আমার পাশে যখন এনে দাঁড়া করে কিচেনের দরজার সামনে, তখন আবার সে কি করে, ওইটাও থাকবে না, তার আমার কোলে উঠতে হবে। মানে এই অবস্থায় আর কি। আমি ঘুড়িটা বের করছি, ফ্রিজটাও বন্ধ করতে আমি ভুলে গেছিলাম। চিন্তা করছেন তাকে নিয়ে যে আমার কি প্যারার মধ্যে। দেখেন আমি এখন ঘুড়িটা নিব, তারপর আমি শেষমেশ কি করলাম, উঠালাম, কোনো প্রকার আমি কাজটা শেষ করতে পারতেছি না। তারপর আমি তাকে স্টলারের মধ্যে দিয়ে তারপর তাকে একটু দুধ বাড়াই দিলাম, সেটা খাচ্ছে, কিন্তু ওইটাও সে খাবে না। এর মাঝে আমি ওই যে গুড়টা করলাম, গরম পানির মধ্যে দিলাম, গুড়টাও মেল্ট হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে কিন্তু গুড়িটা মাখাবো পুয়া পিঠার জন্য। পাশে তার জন্য গরম পানি করে রাখছিলাম, গরম পানি আমি সেকে তার জন্য বোতলে ঢুকে রাখি আর কি, ঠান্ডা করে। আর এদিকে আমার বারটা হয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখাতেও পারিনি, তার কান্নাকাটির জন্য আমি কোনো কিছু ভালোভাবে এখন ভিডিওটা করতে পারি না। কয়েকটা আপু আমার কাছে এই পুয়া পিঠার রেসিপি চেয়েছিলেন। এটা হলো আপনারা যে কোনো বিদেশের বলেন দেশের গুঁড়ি বলেন, সমস্যা নাই। আপনারা আমি যে প্রসেসটার কথা বলতেছি আপনারা এইভাবে যদি তৈরি করেন না, একদম আপনাদের পুয়া পিঠা মানে পারফেক্ট হবে, ফুলে টুপটুপে হয়ে যাবে, একদম টুপির মতো হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা এখন দেখতে পারবেন। আর ওই যে আমি দুধ দিয়ে আসছি, সে বোতলটা পালাই দিয়েছে। আমি যেভাবে তৈরি করছি সেটা হলো, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োগুলো আমার দেশের ছিল। আপনারা যদি বিদেশে যে কোনো দোকান থেকে চালের গুঁড়ো কিনেন, এনি চালের গুঁড়ো, আতপ চাল, সিদ্ধ চাল, এনি চালের গুঁড়ো সমস্যা নেই। বা চালের গুঁড়োগুলো দেখা যায় কি হয়তো বা অনেক দিন হয়ে গেছে, আমরা সেটা জানি না, পুরানো হতে পারে। তো এক্ষেত্রে আপনারা ইউজ করবেন গরম পানি। আর গরম পানিটা টেম্পারেচারটা থাকবে একদম, আপনি হাত দিয়ে দেখবেন আপনি সহ্য করতে পারেন, এরকম একটা টেম্পারেচার থাকবে, একদম গরম না, টাটকা গরম না। আর দিবেন যে পোয়াপোটার মধ্যে চালের গুঁড়ি সম পরিমাণ দিবেন, আটা ময়দা চার কাপ, যদি আমি 4 কাপ দিয়ে বানাইছি, 4 কাপ চালের গুঁড়ি হলে 4 কাপ ময়দা দিবেন। আর যদি 2 কাপ হয় 2 কাপ ময়দা দিবেন, সম পরিমাণ দুটোটা হবে। দেন অনেকে নারকেল দেয়, অনেকে ডিম দেয়, আপনারা চাইলে নারকেলও দিতে পারেন আর ডিমও দিতে পারেন। আমি এগুলো কোনো কিছু করি না, আমার এইটাতে পারফেক্ট। নারকেলটা হলো আপনাদের টেস্ট অনুসারে আর কি। আর আপনারা চিনি বা গুড় দিয়ে তৈরি করেন সেটা আপনাদের ইচ্ছা, সাথে একটু লবণ দিবেন। মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে তাহলে মিষ্টির টেস্টটা দ্বিগুণ হয় আর কি। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার পুয়া পিঠাটা কি সুন্দর করে ফুলতেছে। আর আমি এই কড়াইটা কিন্তু পুয়া পিঠার জন্য বানাইছি, বেশ কয়েকদিন বানানো না কারণে আমি অন্য কাজেও এটা ইউজ করছিলাম, এই কারণে এটার অবস্থা এরকম। যাই হোক, আমি যেভাবে বানিয়েছি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। দেন আর যদি আপনারা এক্সট্রা শুধু চালের গুঁড়ো দিয়ে করেন সেটাও পারবেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি পোয়া পিঠা একদিন পরে শক্ত হয়ে যায়। আর যদি একটু চালের গুঁড়ি দেন, ময়দা দেন, তাহলে দেখা যাবে কি পোয়া পিঠাটা সফট থাকবে। 1-2 দিন পর আপনারা সুন্দর খেতে পারবেন, কোনো শক্ত হবে না, মানে টাইট হয়ে যাবে না, খেতে পারবেন না, ছেঁড়া যাবে না, এরকম না, এটা একদম সফট থাকবে। ময়দার
গুঁড়ি ইউজ করলে, চালের গুঁড়ির সাথে। আর এই যে দেখতেছেন আমার পুয়া পিঠাটা কি সুন্দর করে ফুলতেছে, একদম দোকানে বাজারে বিক্রি করে যে একদম এরকমই। আমি যখনই কিন্তু পুয়া পিঠা বানাই, বেশ অনেক দিন পরে আমি এটা করছিলাম। আমি এখন আবার দিতেছি আর তেল ছিটকে পড়তেছে যখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিতেছি। আর সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখনই কিন্তু আপনারা তেলের মধ্যে ব্যাটারটা দিবেন পিঠার জন্য, তখন চুলার আঁচটা আগে তেলটাকে একদম গরম করবেন, দেন চুলার আঁচটা একদম লো হিট করবেন, করে তারপরে হলো যেই পিঠাটা দিবেন। দেওয়ার পরে যাই আস্তে আস্তে করে পিঠাটা যখন বাবল দিতে থাকবে, তখন আস্তে আস্তে করে আগুনটা বাড়াতে থাকবেন। একসাথে যদি একদম জোরে হিটের মধ্যে আপনারা পিঠা দেন, তাহলে দেখবেন যে একদম দলা হয়ে মুসড়ে কুসড়ে হয়ে পিঠাটার ডিজাইন আর হবে না। এই যে আমি এখন আস্তে আস্তে করে পিঠার মধ্যে তেল দিতেছি, আর দেন আমি চুলার হিটটা আস্তে আস্তে করে বাড়াচ্ছি। দেন যখন পিঠাটা নিচ থেকে উপরে উঠে আসবে, তখনই আপনারা আগুনটা আর কি হিটটা একটু বাড়িয়ে দিবেন। এতে করে পিঠাটা সুন্দর নিচ থেকে উঠবে এবং কি এটা আস্তে আস্তে নিচ থেকে ফুলতে থাকবে। তো আমি একটু, যেহেতু এটা সেকেন্ড টাইম পিঠা, 2-3টা পিঠা বানানোর পরে কিন্তু তেলটা একদম পারফেক্ট গরম হয়ে যাওয়ার পরে অটোমেটিক দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো সুন্দর নিচ থেকে উঠে আসবে। আপনারা ধরতে হবে না, কিছু করতে হবে না। আর যদি একদম হাই হিটে দিয়ে পিঠাগুলো দেন পিঠাগুলো একদমই মুচড়ে কুচড়ে যাবে। আপনারা দিয়ে দেখেন এই জিনিসটা, এই টিপসটা আপনারা ফলো করে দেখেন, দেখবেন যে খুব সুন্দর করে পিঠাগুলো উঠতেছে। এই যে দেখতেছেন আমি হালকা একটু তেল মারতেছি, আর মাশাআল্লাহ পিঠাগুলো কি সুন্দর করে উঠতেছে। এই হলো আমার পিঠার রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ মজা হয়েছিল, আর অনেক দিন পরে বানানোর পরে খেয়েছিলাম, খুবই ভালো লাগতেছে। অনেক জিনিস বানাতে পারে, আমি আগে অনেক রেসিপি ভিডিও করতাম, কিন্তু এখন আর নিজে রান্না করে খেতে আমার সময় হয় না। এইসব রেসিপি বানাতে তো অনেক সময় লাগে। এই পিঠা বানাতে গিয়ে আমার যে কী যুদ্ধ হয়েছে বিশ্বাস করবেন না। আপনাদের ভাইয়া আমাকে বাসায় আসার পরে আর কিছু বলেনি, কারণ জানে আমার যেটা খেতে মন চায়, আমি সাথে সাথে সেটাই তৈরি করতাম আগে। কিন্তু এখন তো আমার সেই সুযোগ হয় না, বেচারা আর কিছু বলেনি। সে আবার আসার আগে দিয়ে আমি বাসাতে কোনো কিছু রান্না করতে পারি না। সে আসার আগে আমি কিন্তু সব রান্নাবান্না শেষ করতে হয়। বাসায় একটু স্মেল দেখলে কিন্তু আমার খবর হয়ে যায়, এরকম আর কি। তো এখন যেহেতু তেলের জিনিস বানালে বাসাতে কেমন যেন একটা তেল স্মেল হয়ে যায়, এতে করে ও মাই গড, আপনাদের ভাইয়া অনেক বেশি ম্যাড হয়ে যায়। কিন্তু সেদিন আর কোনো ম্যাড হয়নি। আমি এক করে এক বক্স পিঠা বানাইছি, আপনাদেরকে আমি অনেক সুন্দর করে দেখাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগতেছে পিঠাগুলো যখন উঠতেছে। এই যে দেখেন, এখানে অর্ধেকগুলো পিঠা আমি দেখাইছিলাম, বাকিগুলো তো আর বানানোর পর দেখাতে পারিনি। মাশাআল্লাহ, এই যে দেখেন আমার কতগুলো পিঠা আমি বানাইছি। এই বক্সটারে এক বক্স পিঠাগুলো খুবই সফট আর কি সুন্দর, একদম ফুলে টুপির মতো হয়ে আছে, একটু নরম চ্যাপ্টা হয়নি আর কি। আর এই তো আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসছিল আয়ানের লাঞ্চের খাবার দাবার, ডোনাট, তারপরে কাপ কেক, সাথে ছিল জেলি প্যাটিস, তারপরে হলো এখানে আমার চায়ের দুধ। এই দুধ ছাড়া আমি চা খাই না, এভাপোরেটেড মিল্ক, এটা আমার বাসায় থাকতে হবে, চাই সব কিছু শেষ হয়ে গেলে এটা শেষ হবে না, কারণ আমি আমি চা খেতে খুব পছন্দ করি। দেন এটা হলো, সে জানতো না আমি যে ওই পিঠা বানিয়েছিলাম, তো আসার সময় নিয়ে আসছিল পাপাইজের চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাশ পটেটো। এটা আমানের জন্য নিয়ে আসে, আমান খেতে পছন্দ করে। সাথে ছিল এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা পাপাইজের চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে খুবই ভালো লাগে, এবং কি টেক্সাসের চিকেনগুলো খেতে খুবই মজা লাগে। টেক্সাসের মতো এই বনগুলো দেয়। সাথে ছিল মাস্টার্ড সস এবং কি বারবিকিউ সস। আর বক্সগুলোর মধ্যে এমন বড় বড় পিস ছিল, চিকেন উইংস কয়েকটা ছিল, দেন চিকেনের বুকের অংশ এবং কি লেগ পিসের স্যাপটা অংশ দিয়ে দিয়েছি নিচে দিয়ে। এই চিকেনগুলো খাওয়া যায়, ছোটোগুলো খেতে খুব মজা লাগে, কিন্তু বেশি মোটা অংশ খেতে আর ভালো লাগে না চিকেনের। যাই হোক, আমার আজকে বিকালের এই যে নাস্তা, দেন সাথে ছিল চা, গরম গরম চা এবং কি পুয়া পিঠা। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্টে ভালোবাসে আমি এ পর্যন্ত আসতে পারছি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।